ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড সেটা আমরা ওপেন করে নিয়েছি এবং আমরা এখান থেকেই আজকে দেখব যে কিভাবে থিম ইনস্টল করে সেটা ওয়ার্ডপ্রেসে রান করা যায়। তো আমরা প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা অ্যাড থিমে ক্লিক করব। তারপরে আমাদের সামনে অনেক রকম থিম আসবে, তার মধ্যে থেকে আমরা অ্যাস্ট্রাকে ইনস্টল করব, কারণ অ্যাস্ট্রা দেখতেও খুব ভালো এবং সহজে এটাকে ইউজ করা যায়। তো অ্যাস্ট্রা ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। তো তারপরে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু ঠিক যেমন অ্যাস্ট্রা তেমনটি আসেনি। তো আমরা কী করব, সোজাসুজি কাস্টমাইজে ক্লিক করব অ্যাপিয়ারেন্স থেকে। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা দেখব ঠিক ওপরের দিকে একটা পাবলিশ বলে বাটন আছে, সেটা আমরা ক্লিক করব এবং তারপরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। গিয়ে রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের অ্যাস্ট্রা থিম ঠিক যেমন আমরা দেখেছি ছবিতে ঠিক তেমনই আমাদের সামনে চলে এসছে। দেন যদি আমরা এটাকে এবার একটু মডিফাই করতে চাই বা ডেভেলপ করতে চাই বা এডিট করতে চাই, যাই বলুন, সেটা করার জন্য আমরা এডিট পেজে ক্লিক করব। দেন আমাদের একটি ইন্টারফেস ওপেন হবে এরকম, যেখানে আমরা সমস্ত কিছু এডিট করার পারমিশন পাই এবং এখান থেকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে সেখানে জাস্ট চেঞ্জ করতে পারি সেই লেখাটাকে কেটে। যেমন এখানে আমি আমার নামটা লেখার চেষ্টা করছি, তো সেখানে আমি আমার নামটা লিখলাম এবং দেখা যাচ্ছে খুব সহজেই আমরা কিবোর্ড থেকেই, মানে কোনো কোড না জেনেই আমরা সেখানে নামটা চেঞ্জ করতে পারলাম। এবং সেভে ক্লিক করার পরে যদি আমরা আবারও আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, আমি ড্যাশবোর্ডে আসলাম, তারপরে আমরা নতুন ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট থেকে নিউ ট্যাব করলাম, করার পরে এখানে ওয়েবসাইট এবং এখানে দেখা যাচ্ছে রথিন বইতে নামটা চেঞ্জ হয়ে গেছে।